নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও চলে এলাম। আজকে বানাবো নলেন গুড়ের পায়েস। শীতকালে হলে যখন গুড় পাওয়া যায়, সব পিঠের আগে কিন্তু আমরা সকলেই বাড়িতে পায়েসটা আগে বানাই। আমার কিভাবে নলেন গুড়ের পায়েস বানাই সেটাই আজকে শেয়ার করছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 মুঠো গোবিন্দভোগ চাল। চালটা খুব ভালো করে ধুয়ে নেবো। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার হাফ চা চামচ থেকেও একটু কম দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার আমি দুধ জাল দিয়ে দেবো। তার আগে গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি, সেখানেও 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশ একটু ভেজে নেব। প্রথমে 1 মুঠো কাজু ভেজে নিচ্ছি। কাজুটা ভাজা হয়ে গেলে তারপর কিশমিশটা ভেজে নেব। কিশমিশটা একটু তাড়াতাড়ি লাল হয়ে যায় বা রান্না হয়ে যায়, তাই জন্য কাজু আর কিশমিশটা একসাথে দেবো না। কাজুটাকে ভেজে নিয়ে তারপরে কিশমিশটা দেবো। 1 লিটার দুধের পায়েস বানানোর জন্য আমি 2 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, মানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। কিশমিশটা একটু তেল ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ঘিটা কিন্তু কড়ার থেকে তুলে নিয়েছি। এবার অল্প একটু জল কড়ার মধ্যে দিয়ে 1 লিটার দুধ কড়াতে দিয়ে দিলাম। দুধটা একটু ঘন হওয়া অবধি জাল দিয়ে নেব। 1 লিটার দুধকে বেশ অনেকটাই ঘন করে নেব, একেবারে হাফ করব না, তাহলেও 750 ml করে নিয়ে নেব। তারপরে একটু মিল্ক পাউডার দেবো, যাতে দুধটা আর একটু বেশি ঘন হয়ে যায়। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার 1 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিলাম, আর তার মধ্যে 4 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে গুলে নেব। পায়েস বানানোর জন্য যেহেতু আমি লিকুইড গুড় বা ঝোলা গুড় ব্যবহার করছি, তাই জন্য দুধটা অনেকটাই একটু ঘন রাখবো, কারণ লিকুইড দুধ যখন মেশাবো তখন দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে। দুধটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঘি মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই চালটাকে দুধের মধ্যে সেদ্ধ করব। যে কোনো পায়েসে মিল্ক পাউডার দিলে কিন্তু গুড় বা চিনির পরিমাণটা একটু কমও লাগে, আর পায়েসের টেস্টটা ভালো হয়। চালটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি। চালটা এখনও আরেকটু হবে, পুরোপুরি সেদ্ধ হয়নি। পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি গুলে রাখা মিল্ক পাউডারটা দিয়ে দেবো, আর তার সঙ্গে নলেন গুড়টাও দিয়ে দেবো। পায়েসের চালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিল্ক পাউডারটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে 250 লিকুইড গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যতটা পরিমাণ পায়েস আমি বানাচ্ছি সেই অনুযায়ী কিন্তু 250 গুড় একেবারে পারফেক্ট আছে, কারণ মিল্ক পাউডারও দিয়েছি, সেটাও একটু মিষ্টি করবে। তাই জন্য এখন তো অনেকেই কম মিষ্টি খান, আমার বাচ্চারাও কিন্তু একেবারে খুব বেশি কড়া মিষ্টি পছন্দ করে না, তাই জন্য একটু একেবারে মিডিয়াম মিষ্টির পায়েস আমি বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও, আরও এর থেকে 1/4 কাপ বেশি গুড় ব্যবহার করতে পারেন। নলেন গুড়টা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে যখন গুড়টা খুব ভালো করে মিশে যাবে তখন আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। কাজু কিশমিশটা দিয়ে আর বেশিক্ষণ ফোটায়নি, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। পায়েসটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। পায়েসটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে আর অনেকটাই ঘন হয়ে এসছে। একদম পারফেক্ট কনসিস্টেন্সির পায়েস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। খুব বেশি পাতলাও হয়নি এবং খুব বেশি ঘনও হয়নি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। ঠান্ডা হলে পায়েস কিন্তু অনেকটাই বসে যায়। পায়েসটা আমি একটা বাটিতে
নিয়ে নিচ্ছি। আজকের পায়েসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।